হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা রেসিপি। বাড়িতে যদি কোনো কিছু না থাকে, মাত্র 10 টাকা খরচ করে এই রেসিপিটি রান্না করা যাবে। সেটি হলো সয়াবিন। আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। শুধুমাত্র আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব দারুণ একটা সয়াবিন রান্নার ভিডিও। আর ঠিক ছোটোবেলায় আমরা স্কুলে যেরকম পাতলা পাতলা ঝোল সয়াবিন খেতাম, ঠিক একই রকম স্বাদের। সত্যি খুবই ভালো লাগবে তোমাদের। তাহলে চলো ভিডিওটা দেখা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। সয়াবিনটা রান্নার জন্য নিয়ে নিয়েছি আমি সয়াবিন। আমি এটা ফরচুনের সয়াবিন ব্যবহার করেছি। আমার ব্যক্তিগত দিক থেকে ফরচুনের সয়াবিন খেতে খুবই ভালো লাগে। তোমরা অন্য কোনো সয়াবিনও ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কাঁচা জিরে এবং সামান্য কিছু আলুর খোসা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে আলুর টুকরো আর সয়াবিনগুলোকে দিয়ে দুটো সিটি মেরে নেব। দুটো সিটি মারলে দেখবে কি সুন্দর সয়াবিনটা নরম হয়ে যাচ্ছে। এবার আমি শিলনোড়াতে জিরে, আদা এবং কাঁচা লঙ্কাটা খুব ভালো করে বেটে নেব। তোমরা চাইলে সয়াবিন এবং আলুটাকে ভাপিয়েও নিতে পারো গরম জলের মধ্যে। খুব ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে বেটে নেব। মশলা বাটতে বাটতে এদিকে আমার সয়াবিনটাও সেদ্ধ করা হয়ে গেছে। দেখো সয়াবিনটা কি সুন্দর ফুলে গেছে, আর কিন্তু খুব নরমও হয়ে যাবে। আর আলুগুলোও সেই সাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এতে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর জিরে সম্বরার জন্য দিয়ে দেব। এরপর জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সে বেটে রাখা মশলাগুলো, আদা, কাঁচা লঙ্কা এবং জিরে। দেখেছো তো, একদম অল্প একটু মশলা কিন্তু আমি ব্যবহার করেছি। তারপর মশলাটাকে 1 মিনিট মতো ভেজে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ আর না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চিড়ে। আবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য কিন্তু তেল ব্যবহার করব, বেশি তেলও কিন্তু ব্যবহার করতে হবে না। তার মশলাটা যখন খুব সুন্দর কালার হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিনের টুকরো এবং আলুর টুকরোগুলোকে। তারপর সয়াবিনের টুকরো এবং আলুর টুকরোটাকে মশলার সাথে খুব ভালো করে আরেকটু সময় ধরে কষিয়ে নেব। দেখো সয়াবিনটা কি সুন্দর কালারও চলে এসছে কষাতে কষাতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য উষ্ণ গরম জল। তারপর মশলাগুলোকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে সয়াবিন। তারপর 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে খুব দারুণ নিরামিষ সয়াবিন। তোমরা এখানে আদা, রসুন, পেঁয়াজ সবকটাই মশলাই বেটে ব্যবহার করতে পারো। আমি নিরামিষ রান্না করেছি বলে শুধুমাত্র আদাটাই বেটে দিয়েছি। তাহলে কেমন লাগলো তোমাদের সয়াবিন রেসিপি আমাকে কিন্তু বলো। আর একদিন বাড়িতে অবশ্যই রান্না করে দেখো, আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা।
তাহলে আজ এই অবধিই থাক। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সকলের কাছে চলে আসবো। ওকে, টাটা, বাই বাই।